কেউ কথা বলো না রে, শুধু চোখের পানি ঝরে ঝরে কাঁদছো। বলো বলো বলো, এই কবর নতুন কবরটা কার কবর গো? কেউ কথা বলছে না। ওই বাচ্চা ছেলেটা বলেছিলেন চাচা গো, আপনি জিজ্ঞাসা করলেন ওই দিকে, কেউ বললাম আব্বার কবর, কেউ বললাম আমার কবর। চাচা গো, এটা বললো কারো কবর নয় গো, এটাই হলো আপনার ছোট ভাই আব্দুল্লাহর কবর। যেমনি আব্দুল্লাহর কবর সোনা মাথায় বাজকা পড়ে গেল। মাওলারে আমি আব্বাকে কি উত্তরে বলবো? আজকে আমি নাকি কি জবাবটা দেব? আমার আমিনা বলবে বড় ভাই গো, আমার স্বামী আব্দুল্লাহকে আনতে গেলে আমার স্বামী আব্দুল্লাহ কোথায়? আজকে আমি জবাব দিতে পারবো না গো। হারিস আপনার বড় ভাইয়ের কবরটাকে জড়িয়ে ধরে বলছেন, বলে ভাই আমার, আজকে তোমাকে নিয়ে যাবার জন্য এসেছিলাম। ভাই আব্দুল্লাহ, তোমাকে নিয়ে যাবার জন্য এসেছিলাম, কিন্তু ভাই তোমাকে তো আমি নিয়ে যেতে পারলাম না। আমি আব্বাকেও জবাব দিতে পারবো না। হযরতে আপনার হারিস আব্দুল্লাহর কবর ছেড়ে দিয়া উনি দৌড়াতে লাগলেন মক্কা নগরে। মক্কা নগরে যাওয়ার পরে আব্বা গো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, মক্কা নগরে যাওয়ার পরে এইবারে আপনার যেন দেখতে পাওয়া গেল আপনার হারিস যেন একাই বাড়িতে প্রবেশ করছে। বিবি আমেনা জানালার দিকে আপনার কিনা মুখটাকে বের করে দিয়া হারিসের দিকে তাকিয়ে আছে। আজকে হারিস আমাকে কথা বলবে, আজকে আমি কথা শ্রবণ করব। আল্লাহ আল্লাহ গো, এই দেখেন বাবা আব্দুল মুতাল্লিব বলছেন, বেটা রে বলো 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 বেটা, আজকে আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় বলো? হারিস কোনো কথা বলে না, হারিস যেন চুপ করে দাঁড়িয়ে গেল। বেটা, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে আনতে গিয়েছিলেন না? আমার আব্দুল্লাহ আনতে গিয়েছিলে তো? আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস বেটা, তাহলে আমার আব্দুল্লাহ কই? কোনো কথা বলছো বেটা? আমি না অপেক্ষা করছি, আব্দুল্লাহ কই? কোনো কথা বলছো? আব্দুল মুতাল্লিব বলছেন, এই বেটা হারিস, তোমাকেই বলছি, আমার আব্দুল্লাহ কই বলো? আব্দুল মুতাল্লিবের কথা শুনে হারিসের চোখ দিয়ে টস 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 করে পানিগুলো ঝরে ঝরে বুকের মধ্যে পড়তে লাগে। কি ব্যাপার বেটা, তুমি কাঁদছো কেন? বলো না বলো। বলছেন, বলে আব্বা গো, আমার ভাই আব্দুল্লাহ এমন জায়গায় চলে গেছে গো, আমার ভাই আব্দুল্লাহ কোনদিন ফিরে আসবে না। আমেনার কাছে কেমন করে তাকে আমি আনবো গো? গো আমার আব্বা জান, আমার ভাই আব্দুল্লাহ নির্জন নগরে চলে গেছে। চলে গেছে বেটা, বলছে। আব্দুল মুতালিব কাঁদতে আরম্ভ করল। হযরত আমিনা আওয়াজ করে শ্রবণ করলেন, স্বামী নাই। হযরত আমিনা ঘরের ভিতরে যাওয়ার পর কাঁদতে আরম্ভ করে, আল্লাহ ওই স্বামী হারিয়ে ফেললাম, আল্লাহ আবার কি হবে? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের ভিতরে যাওয়ার পরে কাঁদছেন, তো শ্বশুর মশাই আব্দুল মুতালিব যাওয়ার পরে বলছেন হযরত আমিনাকে, আমিনা কাঁদিও না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, বেটি আমিনা তুমি কাঁদিও না। হযরত আমিনার চোখের পানি বন্ধ হলে ভিতর থেকে একটা যে হিসকান দিয়ে মোহাব্বতের একটা টান, যে কান্নাটা আসলে কিন্তু বন্ধ হয়। আমিনা বলছেন, আব্বা গো, আজকে আমার পেটে সন্তান রয়েছে গো, ও
ওগো আমার আব্বা জাওয়ানো, আমার সন্তান যখন ভূমিষ্ঠি হবে আব্বাকে দেখতে পাবে না গো, আব্বাকে যেন পাবে না। সব পাড়ার ছেলেরা আব্বা 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 করে আব্বার কোলে উঠে যাবে, কিন্তু আমার বেটা কোনদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পাবে না। আব্বা গো আমি আমেনার কি হয়ে গেল। কাঁদিও না, আল্লাহ যেটা ভালো বুঝেন সেটা করেছে। হযরত আমিনা আপনার জানো থেকে গেলেন, একদিন দুই দিন তিন দিন কেটে গেল। একটা দিনের ঘটনা বাবা গো, হযরত আমিনা বলছেন বাড়িতে আমার পানি নাই গো, আজকে আমার বাড়িতে পানি নাই রে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাড়িতে পানি নাই গো। আজকে আমার শ্বশুর মশাই আব্দুল মুতাল্লিব আমার কাছে পানি চাইবে, আমি আপনার পানি দিতে পারবো না, তাই তো আপনার কি নাও। রাতে আমি না গো, শ্বশুর আব্বাকে বলছেন আব্বা আমাকে একটা বালতি দেন, আমাকে একটা রশি দেন আব্বা। আমি একবার বালতি খানা নিয়ে আমি রশি খানা নিয়ে আব্বা গো ওই ইদারাতে যাব আর আমি পানি তুলে আনবো। আল্লাহ আল্লাহ, ওই মক্কার নারীরাও হযরত আমিনাকে বলেছিল আমিনা গো, এ বল আমিনা তোমার কপালটা ভালো নাই আমিনা গো। বলে কেন? আজকে ও আমিনা ইনারাতে যে ওনার ইনারাতে আমরা পানি আনতে গিয়েছিলাম, কিন্তু ইনারাতে আমরা পানি পেলাম না। ওই ইনারার পানি গো নিচে যেন নেমে গেছে। ইনারার পানি কোথায় নেমে গেছে? নিচে নেমে গেছে। হযরত আমিনা তোমার কপালটা ভালো নাই রে বোন, অল্প বয়সে তুমি স্বামী হারিয়ে ফেললে। হযরত আমিনা বলেন মাওলা গো, আজকে আমার বাড়িতে পানি নাই, আমার শ্বশুর মহাশয় আব্দুল মুতাল্লিব বৃদ্ধ মানুষ আমার কাছে বলবে বৌমা আমিনা পানি দাও গো। আমি যদি পানি না দিতে পারি কিয়ামতের দিনে মহান আল্লাহর দরবারে আমি আমিনা জবাব দিতে পারবো না। তাই বেড়া দাওয়ারো হযরত আমিনা এই বলে আল্লাহর কাছে ওসিয়াত করতে লাগলেন। আমার আল্লাহ বলেন আমিনা গো, ও আমিনা শোনো শোনো, ও গো আমিনা আজকে তুমি মক্কার অন্য নারীদের মতো নাও রে আমিনা। যাও 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 যাও, আমি মহান আল্লাহ পাক তোমাকে গাইবানা আওয়াজের মধ্যে বলে দিলাম আমিনা তুমি ইনারাতে চলে যাও, ইনারাতে পানি তুলতে যাও। গাইবানা আওয়াজে হযরত আমিনাকে বলে দিল। হযরত আমিনা উনি আপনার চলতে আরম্ভ করলেন ইনারাতে। এই দেখেন বাবা ইনারাতে যখন যেতে আরম্ভ করে দিল, ওই ইনারার পানি এত তলে ছিল এত তলে ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ইনারার পানি রে কই দেখ আমার দোস্ত আমার হাবিবুল্লাহর মা আমিনা আসছে রে পানি রে। খবরদার খবরদার, আজকে আপনার কি নাম, আজকে পানি তুলতে গিয়ে যদি আমার বন্ধুর মা আমিনার অসুবিধা হয়, আমার বন্ধু কষ্ট পাবে, পানি রে আমার বন্ধুর মা আমিনা ইনারাতে বালতি নামানোর আগে আগে আবে না, আর ওই বালতির পানিতে তোমরা যেন বালতি যেন লোড করে দেবে।
অনেক ঘটনা বাবা আমার সময় মোতাবেক শেষ করব ইনশাআল্লাহ। এই দেখেন আবার হযরত আমিনা বলছেন, আমি যখন লক্ষ্য করে দেখলাম আকাশে পাখিরা তারা জানলো আমার নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়তেছিল। এ বাবারা ভাইয়েরা গো, আমার মায়েরা বোনেরা গো, আজকে দেখুন বাবা গো, পাখি হবার পরে দুরুদ পড়লো, কিন্তু আজকে মানুষ হইয়া আজকে নবীর দুরুদ পড়ে না। আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন না করেননি? জোরে বলতে হবে। রোজা ফরজ করেছেন না করেননি? করেছেন। হজ যারা বড়লোক ধনী ব্যক্তি তাদের জন্য হজ ফরজ করেছেন না করেননি? যারা ধনী ব্যক্তি তাদের জন্য যাকাত ফরজ করেছেন না করেননি? করেছেন। কিন্তু বাবা আমাদের প্রতি ফরজ করেছেন নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু বলেন তো আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ কি নামাজ পড়েন? না, আল্লাহ নামাজ থেকে পাক। আল্লাহ কি তাহলে রোজা রাখেন? বলেন না, আল্লাহ রোজা থেকেও পাক। আল্লাহ কি তাহলে হজ করেন? বলেন আল্লাহ হজ থেকেও পাক। আল্লাহ কি তাহলে যাকাত দেন? আল্লাহ যাকাত থেকেও পাক। কিন্তু বাবা গো, এমন একটা ইবাদত আছে যে স্বয়ং আমার আল্লাহ নিজে করেছে। আছে না নাই? স্বয়ং মাওলাই কায়নাত জুল জালালি ওয়াল ইকরাম আমার রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রথম করেছেন। সেটা কি? সেটার নাম হলো দারুদ শরীফ। জোরে বলেন। সেটার নাম দারুদ শরীফ। এই দেখেন বেরাদার, এই দরুদ শরীফ পড়ি আমরা তো কিছু শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি চুলকানি হয়। আমরা জলসা মিলাদে নবীর জন্মদিবস পালন করি না? করি না? আওয়াজ দিয়ে বলতে হবে। করি। সুন্নি হানাফিরা নবীর জন্মদিবসে খায় কি? খিচুড়ি, বিরিয়ানি। আর ওয়াহাবি, দেওবন্দি, ফারাজি, তাবলিগি, কাদিয়ানির হয় চুলকানি। বলে কেন? বলে আজ যেই দারুদ পড়লো আল্লাহ পাক নিজে, আর এই দারুদ আপনি আমি যখন পড়ি বলে এই দেখ বিদআত করলো। বলে না? বলে একটু জোরে বলেন না, ভয় লাগে? ভয় লাগছে? বলে। আচ্ছা বলেন এবার, আজকে এই দরুদ শরীফের কথা কোরআন হাদিসে আছে না নাই? আমরা সুন্নি হানাফি মুসলমান। কি মুসলমান? সুন্নি হানাফি মুসলমান। আজ এই দরুদ সালাম আমরা পড়ি, যে কানা ন্যাংড়া লুলহা আজকে আলিফ পড়া জানে না, সে বলে যে দুরূদ শরীফ কোথাও নাই, পড়ার কথা কোথাও নাই। উঠিয়ে দেখুন কোরআন, কোরআনুল মাজিদ পারা নাম্বার 22, সূরাটির নাম সূরা আল আহজাব, 33 নম্বর সূরা, আয়াত নম্বর 56। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন, মোহাব্বত দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার পরে পরে আমারই বন্ধু, দুইজনই আমার বন্ধু, আমরা তিনজন যে আজকে আপনাদের স্টেজে তিনজন বক্তা দাওয়াত করেছেন, আপনারা তিনজন একই মাদ্রাসায় পড়া ছাত্র, একই শিক্ষকের কাছে পড়া ছাত্র। একের পর এক তারা আসবে, তাদেরও মূল্যবান ঘটনা। হ্যাঁ, তারা দুজনেই নেট দুনিয়াতে খুব ভাইরাল। আমরাও তো খুব বড় বক্তা, আপনারা ডেকেছেন, এসেছিল আল্লাহ রহমতে দিন ইসলামের খিদমত। তবে বাপ, আজকে দারুদ শরীফের কথা বলছিলাম। দারুদ শরীফের কথা কোথায় আছে বললাম? কোরআনে। কোথায়? কোরআনে। কত পারায়? নোট করে নেন, 22 পারা। সূরা নাম
সূরা আল আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 56 আল্লাহ বলেন ইন্নাল্লাহা আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ ইউসাল্লুনা আলান নবী এবং নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মহান আল্লাহ পাক বলছেন শোনো আমি নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ি। এখানে দরুদ পড়তে কাদেরকে বলেছেন আল্লাহ এখানে উল্লেখ করেছেন। আজকে দেওবন্দিরা পড়ে না, এরা ঠিকই করে, কোরআন বলছে ঠিক করে। বলবেন কেমন করে? দলিল দেব, মানবেন তো নাকি? শুনবেন তো নাকি? হ্যাঁ শুনবেন তো? আচ্ছা বলে দিই, দেওবন্দিরা, ফারাজিরা, কাদিয়ানীরা, তাবলিগীরা যারা দরুদ পড়ে না নাই বলে, তারা একপক্ষে ঠিকই করে। কারণ আল্লাহ এখানে সবাইকে দরুদ পড়তে বলেননি। কাকে বলেছেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। পড়ো, জোরে বলেন। তাহলে দরুদ সালাম পড়তে কাকে বলেছেন? বেঈমানকে না ঈমানদারকে? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমা, তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ো। আল্লাহ দরুদ পড়তে, দরুদ সালাম পড়তে বলেছেন ঈমানদারকে। তো যারা পড়ে তারা ঈমানদার না বেঈমান? বাপজি একটু জোরে বলতে হবে। যারা পড়ে তারা ঈমানদার, যারা পড়ে না কসম খোদার করে বলি কিয়ামতের ময়দানে দয়ার নবী হাবিবুল্লাহর শাফায়াত তারা পাবে না, পাবে না, পাবে না। ভালোবাসা যদি অন্তরে থাকে তো নবীর গুণগান বলতে হয়, বলতে হয় গো, বলতে হয় না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত ইমাম ইসলাম মুহাম্মদ উনি বলেছে শোনো গোলাম মানে মুস্তাফা জান দেনে से नहीं डरते सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं कर सकती। নবী মুস্তাফার যারা গোলাম হবে, নবী মুস্তাফার যারা দিওয়ানা হবে, হক কথা বলতে পিছপা হবে না। প্রয়োজন হলে গর্দন লাগলে গর্দন দিতে রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা জোরে মুহাব্বতে নবীকে হাজির ও নাজির মনে করে একবার মুহাব্বতে আমরা জোরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান আসেন কালো পাক নামে হরদম জবান শাফিআনা মুহাম্মদ এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জল সাথে লাগছে কত